বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। রাধে রাধে। সকল ভক্তের শিরাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায়ের 20তম শ্লোক পাঠ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃতে শস্ত্র সম্পাতে ধনুরোদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায়, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতদম্য হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত। কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয় হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র এবং হনুমান উভয়েই রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রী রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রু উভয়েই ভীত হওয়ার কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করেছিল। রাধে রাধে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আমরা পরবর্তী শ্লোক পাঠ করে শোনানোর চেষ্টা করব। জয় রাধে।